মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। ৭ সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আছি, সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম জিয়াতে ধরি, সে এত অস্ত্র আমরা ধরবো না। আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে। 15ই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। আমি যে নোটটা আপনাদের দিতেছি। কোটা আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, শেখ হাসিনাকে যদি নিয়ে আসার জন্য যেখান থেকে হোক না কেন পাল্টা কোনো গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকলে তাহলে আপনাদের গায়েবে জানাজা করার সময়টুকু লোক খুঁজেও পাবেন না। সমন্বয়ক আরেক আপু বলেন, 15ই আগস্ট কোনোভাবেই মুজিবুরের মৃত্যুবার্ষিকী হতে পারে না। এমনকি আবারও সেই আপুটি বলেন, 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে তাহলে কি আপনারা টিকবেন? অস্ত্র তো ওঠাই লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন। দর্শক, চলুন আমরা সেই সারজিস আলম ভাইয়ের এমনকি সেই আপুটির কথাগুলো শুনে আসি। যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। যেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান, গদিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিষে ফেলব। আমরা স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই, ওই যে শয়তানরা, ওই যে কুচক্রীরা, তাদের যারা দোসর, তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমান এফ রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে প্রতিহত করতে হবে। যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত
তার আগে 23 সাল পর্যন্ত পালন করা হয়েছে যে 15ই আগস্ট আমাদের শোক দিবস, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেদিন মারা গেছিল, আমাদের জাতির পিতা যিনি। এখন আমি বলবো 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না। শোক দিবসগুলো সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলোর মারছে, সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদের বলেন, মুগ্ধ ভাইয়া বলেন, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে। 15ই আগস্ট আমাদের শোক দিবস। আর আছে সবচেয়ে বড় কথা হচ্ছে 15ই আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনও যায় নাই, বাংলাদেশ থেকে আসে, লীগের পোলাপেনও আছে, লুকায় আছে। ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে 15 তারিখে রাস্তায় নাইমো, তুমি পারলে 15 তারিখে মানে বাসা থেকে বের হইও, 15 তারিখে সাবধানে থাইকো, বিভিন্নভাবে নোট দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তোমরা এই নিউজ দেখে থাকো, আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায়। 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি টিকবেন? 4 কোটি রাজাকারের হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই, তার আগে আপনারা সরে গেছেন। যদি উঠতো তাহলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করবেন। আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, তোর জন্য আয়নাগর ফিক্সড, তোর জন্য গুমগর ফিক্সড, সবাই একটা কথা বলছে আমাকে। আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবা মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি। আমার কপালে যা আছে সেটা হবেই। আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে। আপনি রিয়ার কথাই ধরেন, ছোট্ট মেয়েটা, 2 বছরের ছোট্ট মেয়েটা ছাদের ভিতরে খেলতেছিল, আন্দোলনে ছিল না, তাও তো মারা গেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি তো মারা যাইনি। আমরা রাজপথ ছাড়ি নাই এখনো। সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে, ওরা রাজপথ ছেড়ে দিচ্ছে, না, রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না। আমরা 15 তারিখ থেকে ট্রাফিকের কাজে আসি, বিজয় হয়েছে ওই দিন থেকেই, সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে। আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ, তাও ট্রাফিকের কাজ করতেই আসি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা নিঃস্বার্থে এগুলো করতেছি। আমাদের সরকার 2 টাকা দিবে না। কালকে নাকি অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে। আমি মানে নির্দ্বিধায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে, আমরা কিছুই ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে, যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন। আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুড়ছেন, আবার ছুড়ে আপনি আবার প্রেস ক্লাবে বলতেছেন, প্রেসের সামনে বলতেছেন কি যে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিছি সবার উপরে, যেন সবাই আগুন নিভে যায়। আপনি হেলিকপ্টারতে পানি দিয়েছেন ঠিকই, কিন্তু গরম পানি, মরিচালা পানি দিয়েছেন, যেটা আমাদের গাঁয়ে পড়ছে। আপনি আগে অরিজিনাল বুলেট ছাড়ছেন, রবার বুলেট ছাড়ছেন, যা আপনার কাছে ছিল আপনি সব কিছু রেখেছেন। এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ, গুলি আনান, টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে, আর কিছুই নাই। আমরা দেখছি, অনেক কিছুই দেখছি চোখের সামনে। আমি 1971 সাল দেখি নাই, কিন্তু আমি 2024 দেখছি। আমরা আছি, সমস্যা নেই। আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না ইনশাল্লাহ। তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি, তোমরা আসো। তোমরা অস্ত্র নিয়ে আসো, আমরা অস্ত্র ছাড়া আছি। কলম যে হাতে ধরি সে হাতে অস্ত্র আমরা ধরবো না, যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে। তোমরা সীমানা পার করবে, আমরা সীমানা পার করবো, চিন্তা করো না। 15ই আগস্ট কোনোভাবেই শোক দিবস না আমাদের জন্য। এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল 15ই আগস্ট, সেটাও হবে না। কোনো শোক দিবস না আমাদের। শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, রিয়া ঘোষ মারা গেছে, যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে, সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস। 15ই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা। কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা আসেন। আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি, কারণ আমার বাসা অবধি চলে গেছে। চিন্তা করেন, আমার বাসা থেকে বলতেছে, মানে রানিং বাইকে বলতেছে, তোর যদি সাহস থাকে তুই 15ই আগস্ট মাঠে মানে রাস্তায় নামিস খালি। আমি এটা যেহেতু রানিং ছিল কিছু বলি নাই, এখন বলে দিচ্ছি। আপনি যদি নিউজটা দেখেন, অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন, আমি আপনার কথায় একদম এগ্রি করতেছি, আমি নামবো, আপনিও আইসেন। এই যে বিএনপিরা, আমি বলি বিএনপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আসবো রাজপথে। আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন, আপনাদের, হ্যাঁ অবশ্যই দুর্নীতি আমাদের আওয়ামী লীগ নামাইতে 15 দিন লাগছে, 1 মাস লাগছে। আপনাদের নামাইতে আমাদের 15 মিনিট লাগবে।